नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो सबाई। आमिও আছি মোটামুটি আছি কারণ বাড়ির পরিস্থিতি তো খুব একটা ভালো না। আমি 12 তারিখের পর আবার আজকে থেকে ভিডিও শুরু করলাম। সকাল 8টার মতো বাজে। ভালোই রোদ উঠেছে। সিঁড়িতে কিছু জামা কাপড় ছিল তাই দিতে এলাম। তন্নি পড়তে বসেছে। আজকে তো বিশ্বকর্মা পুজো, ওই জন্য ওর স্কুল ছুটি। স্কুল ছুটি বলতে ওর তো পরীক্ষা চলছে। আজকে পরীক্ষা নেই, আজকে কালকে দুদিন ছুটি, আবার তারপর পরীক্ষা আছে। তো পড়তে বসেছে, ওকে দুধ দিয়েছি, কিন্তু আর রান্না বান্না এখনও কিছু হয়নি। বাড়ির কারোরই মন মেজাজ ভালো নেই, কারণ আগের ভিডিওতে তোমাদের বললাম না যে আমার শাশুড়ি মা খুব অসুস্থ, ভর্তি আছে হসপিটালে। 13 তারিখ ভর্তি হয়েছে, আজকে 17 তারিখ হলো। তো আমি লাস্ট 12 তারিখ ভিডিও করেছিলাম, 12 তারিখের পর আবার আজকে ভিডিও করলাম। এইখানে দুটো ফুলের কুড়ি দেখছি, এই রোদ উঠেছে, এবার এই ফুল দুটো ফুটতে পারে, ঠিক আছে, আজকে না কালকে ফুটবে। ছাদে এসেছিলাম একটু জামা কাপড় মেলতে, এবার নিচে যাই, ব্রেকফাস্ট বানাই। তন্নির বাবা বাড়িতেই আছে এখন, এই দুপুর নাগাদ আবার বেরোবে, হসপিটালে যাবে। আগে বাড়ির কাছাকাছি একটা নার্সিংহোমে ছিল, কিন্তু এখন ওখান থেকে অন্য একটা হসপিটালে ট্রান্সফার হয়েছে, সেটা প্রায় অনেকটাই দূর, আলিপুরের কাছে, কলকাতার আলিপুর আর কি। তো ওর বাবা দুপুরে বেরোবে, তার আগে রান্নাবান্না কমপ্লিট করে নিই। আবার এদিকে রবিবার মহালয়া, একটু ঘরের ঝুলটুলও ঝাড়তে হবে। যাই হোক, রান্নাটাকে কমপ্লিট করে নিই। কি অঙ্ক করছিস মা? ঘরটা পুরো ফাঁকা লাগছে, সব সময় এই বিছানায় বসে থাকতে পুরো ফাঁকা লাগছে ঘরটা। আর আমি যেতে আসতে সব সময় এই ঘরের দিকে তাকিয়ে খেয়াল করতাম যে উনি কী করছেন না করছেন, কারণ ওনাকে তো সবসময় একটু নজরে নজরে রাখতে হতো। এখন দেখো পুরো ঘরটা ফাঁকা লাগছে। এখানে মেশিনে কিছু কাঁচা বসিয়েছি। এখানে মায়েরই হসপিটাল থেকে সমস্ত জামা কাপড় যেগুলো এনেছে কালকে, মানে এক হসপিটাল থেকে আর এক হসপিটালে এখন ট্রান্সফার হয়েছে, সেই জামা কাপড় সব কিছু এনেছে। ওগুলোই, জামা কাপড় বলতে তো নাইটি আর মায়ের বিছানার চাদরটা, এগুলো একটু কেচে দিলাম। আগে রুটি তরকারিটা বানিয়ে নিই, তারপর দুপুরে রান্না করব। তো ফ্রিজ থেকে মাছটাকে বার করি। তন্নির বাবার জন্য এখানে চা হয়ে গেছে, আর আমি তো চা খাই না, আর তন্নিকে সকালে দুধ দিয়ে দিয়েছি। আর ব্রেকফাস্টে আজকে করছি বিট ভাজা, এই যে বিট কুচি কুচি করে কেটে নিয়েছি, বিট ভাজা আর রুটি। বিট ভাজা মেয়ে খুব একটা পছন্দ করে না, কিন্তু সব রকম সবজি তো খাওয়া উচিত। আমার আবার নানা রকম সবজি খেতে খুব ভাল লাগে। মাছ মাংসের থেকে সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে, নানা রকম সবজি। এটা করে নিই, এটা ততক্ষণে একটুখানি চাপা দিয়ে রাখি, এটা হোক, আমি আটাটা মেখে নিই। অলরেডি 9টা বাজে প্রায়, ব্রেকফাস্টের টাইম হয়েও গেছে। এটা বোধহয় হয়ে গেছে। এদিকে চাটু বসিয়ে দিয়েছি রুটি করব বলে।
তন্নির বাবাকে দিয়ে এসেছি, মেয়েরটাও দিয়ে আসি, মানে তন্নিকেও দিয়ে আসি, আর তারপরে আমিও খেতে বসবো, খিদেও লেগে গেছে। আর এই দেখো তরকারি পছন্দ হয়নি দেখে রুটি একটা নিয়ে নিতে বললো। আর এদিকে দেখো বেড়ালটারও খুব খিদে পেয়ে গেছে, ওকেও একটু রুটি দিই। আমাদের বাড়ি বেড়ালটা সব কিছুই খায়, রুটি, লুচি, পরোটা যা দিই, ওরও খিদে লেগে গেছে। আয় আয় আয়, ওই পা পাড়িয়ে চলে যাচ্ছিস, তোর ব্যাপার কি? কি করছিস, কি করছিস? তোর গোপে ঝুল কেন? ওই কি হচ্ছে, এটা কি? কি করছিস? দেবো দেবো, ওগুলো কামড়াচ্ছ কেন, ছিটছো কেন? কি? এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে করব মাছের ঝোল। বাড়ির পরিস্থিতি এখন খুব একটা ভালো না, মানে মনের অবস্থাও ভালো নেই, আর এদিকে কি বলবো, হসপিটালে ভর্তি থাকলে যা পরিস্থিতি হয় আর কি। তো এদিকে ভাত করছি, আর এদিকে মাছের ঝোল। আজকে আর কালকে দুদিনের মাছের ঝোল একসাথে করে রাখছি, একেবারে হয়ে যাবে, গ্যাসটাও কম পড়বে। আমি সাধারণত বুধ আর বৃহস্পতি দুদিনের মাছের ঝোল একসাথেই করে রাখি। মাছের ঝোল আর ভাত করে রাখি, ব্যাস হয়ে যাবে। ভাত হয়ে গেছে, এদিকে ভাতের ফ্যানটা ঝরানো হয়নি, আর এদিকে মাছের ঝোল বসিয়ে দিলাম, আর একটু আলু উচ্ছে সেদ্ধ করেছি, ব্যাস এই আজকের মেনু। আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আমার শাশুড়ি মা, উনি খুব সুস্থ হয়ে, মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। আর তোমরাও, সামনে পুজো, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আসি তবে।